ধর্ষণের ঘটনায় গ্রেফতার গুদাম মালিক শম্ভুনাথ বেহেরা। এর আগে সুপারভাইজার ও শ্রমিক সরবরাহকারীদেরও গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, নির্মাণের নকশা, নিরাপত্তা ব্যবস্থা এবং কাজের মান নিয়ে একাধিক অনিয়মের সূত্র মিলতে পারে। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গুদাম মালিক শম্ভুনাথ বেহেরা গ্রেফতার হয়েছেন এবং পুলিশের বা তদন্তকারীদের নজরে আরো অনেকে রয়েছে। কি জানতে পারছো, কি তথ্য উঠে আসছে? এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা জানি 8 জনের মৃত্যু হয়েছে এবং 25 জনের বেশি লোক কিন্তু আহত রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ একটি সুমোটো কেস করেছে, তাড়াতাড়ি থানা পুলিশ সুমোটো কেস করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তদন্তে কিন্তু গতকাল আমরা দেখেছিলাম বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে সঠিক না মেলায় 5 জনকে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে, যাদের মধ্যে কমল সামন্ত বলে একজন আছে, যে হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং মোহাম্মদ গুলদার। এই কিন্তু রয়েছে জমির মালিক, যে কারখানা মালিক, সে মালিক রয়েছে। পাশাপাশি করে জানিয়ে রাখি, গুলদার হোসেন, কমল সামন্ত, শম্ভুনাথ বেহেরা, যে জমির যে মালিক শম্ভুনাথ বেহেরা সহ দিবাকর ভান্ডারী, আব্দুল হামিদ সহ একাধিক লোককে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। 5 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, যাদের কিন্তু আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। এবং তাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু নন বেলেবল সেকশনের ধারায় মামলা করা হয়েছে। বলতো আন্ডার সেকশন 105, ক্লজ 110, ক্লজ 3 বিএনএস এবং 5 জনের নামে কিন্তু ইতিমধ্যেই সে মামলা রুজু করা হয়েছে। ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাদের আলিপুর আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। সমস্ত দিক খতিয়ে দেখে এগোচ্ছে তদন্ত। এই ঘটনায় নির্মাণে গাফিলতি বা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। এদিকে ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। হ্যাঁ, ভিডিও নিয়ে নেবো।